আসসালামু আলাইকুম। আজকে আমরা মিটারের যে কানেকশন, আমরা ডিস্ট্রিবিউশন লাইন থেকে যে মিটারে কিভাবে লাইন আনি এবং সেখান থেকে কিভাবে আমরা একটা ফেজ এবং নিউট্রাল পাই, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আমি আগে আপনাদের খাতা কলমে দেখাচ্ছি, এরপরে আমি আপনাদের আরেকটি ভিডিওতে আপনাদের একদম মিটারের কাছে নিয়ে ভিডিও সহ আমি আপনাদের দেখাবো এবং আপনারাও বাড়িতে দেখতে পারবেন। দেখেন, আমি মোটামুটি একটা মিটারের একটা চিত্র আঁকি। এখানে কয়েল থাকে, দুইটা কয়েল থাকে। এই কয়েল সম্পর্কে আমি পরে বলবো, বা এগুলা আপনাদের এত দরকার নাই। তো এখানে চারটা পয়েন্ট থাকে, একটা মিটারের নিচে চারটা পয়েন্ট থাকে। এটা হলো ফেজ, এটা নিউট্রাল, এটা নিউট্রাল, এটা ফেজ। এটা আপনারা মনে রাখবেন। এখন এখানে দেখবেন আপনাদের বাড়ির পাশে খাম্বি থাকে, খাম্বা খাম্বা থেকে নানান বাড়িতে আর কি লাইন দেয়, ডিস্ট্রিবিউশন যেটাকে বলে ডিস্ট্রিবিউশন লাইন। বাসা বাড়িতে যে ডিস্ট্রিবিউশন লাইনগুলো দেয়, এই খাম্বা থেকে দুইটা তার যায়, একটা হলো ফেজ তার আর একটা নিউট্রাল বা আর্থিং তার। তো এখান থেকে দুইটা তার যাবে, এক, দুই। একটা হলো ফেজ, একটা হলো ফেজ তার যাবে। এই ফেজ তারটা প্রথম মিটারের, আপনারা মিটারের মধ্যে লেখা থাকে যে এখানে পি এন, এই পি আপনি এখানে দিতে পারবেন না, এটাই অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। আপনাকে যে পল্লী বিদ্যুৎ থেকে যে লাইনগুলো দিবে, সেটা তারা এখানে লাইন করে দিয়ে যাবে, এখানে দিবে। বা লাইনম্যান যারা আছে তারা এইভাবে কাজ করবে, বা আপনারাই তো এখন লাইনম্যান, যেহেতু আপনারা কাজ শিখতেছেন। তো এখানে ফেজ দিবেন, ফেজ দেওয়ার পর যে আরেকটা নিউট্রাল বা আর্থিং আর্থিং আসবে, সেটা ঠিক এইখানে দিবেন। তো এখানে যে দুইটা কয়েল আছে, একটা হলো স্টার্টিং কয়েল, আর একটা হচ্ছে স্টার্টিং কয়েল, যেটা বলছিলাম এখানে দুইটা কয়েল থাকে। একটা হলো পিসি কয়েল বা প্রেসার কয়েল, আর একটা হলো বা সিসি কয়েল বা কারেন্ট কয়েল। দেখেন, এই বিষয়টা আপনাদের জানার এত প্রয়োজন নেই, এটা যারা এগুলা নিয়ে হায়ার এডুকেশন করে তাদের জানা দরকার। আমরা যেহেতু কাজ করব, ইলেকট্রিশিয়ানের কাজ করব, এগুলো আমাদের জানার দরকার নাই। যদি জানার দরকার থাকে আমি পরের ভিডিওতে আপনাদের অবশ্যই এই বিষয়ে জানিয়ে দেব। তো এখন আপনাদের যেটা জানার বিষয়, যে এই যে আমি আপনাকে এর আগে বলছিলাম যে এইখানে আপনারা এই যে ফেজটা এখানে কোথা থেকে পেলেন, এখানে নিউট্রালটা কোথা থেকে পেলেন, সেটা সেটা সেটাই হইলো এখন। এটা হইলো আমরা ডিস্ট্রিবিউশন লাইন থেকে ফেজ এখানে ঢুকছে, আবার আরেকটা নিউট্রাল এখানে ডিস্ট্রিবিউশন লাইন বা পল্লী বিদ্যুৎ লাইন থেকে ঢুকিয়ে দিয়ে গেছে। আরেকটা এখান থেকে, এখন এখান থেকে আবার একটা নিউট্রাল আমাদের লোডে চলে যাবে, আর একটা এই ফেজটা এটাও লোডে চলে যাবে। এই যে আমি আপনাদের বলছিলাম যে এই পিটা আমরা কোথা থেকে পেয়েছি, এই পিটা এইখান থেকেই পেয়েছি, এই এনটা আমরা এখান থেকেই পেয়েছি। এখন আমরা নানান প্রোটেকশনের জন্য এখানে আমরা এই মেন সুইচ ব্যবহার করব, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এখানে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করব, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এবং সেখান থেকেও আমরা আর কি এই পরিচিতিগুলি পাবো। তো আপনাদের আর কি এই 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 ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এইটাই, যে আমরা এখানে এই যে ফেজ এবং নিউট্রাল কোথা থেকে পাচ্ছি এটা দেখানোর জন্য। এই যে এখান থেকে যে আমরা পিটা পেলাম, এটা চলে যাবে মেন সুইচে। এই যে মেন সুইচের পরে আপনি সার্কিট ব্রেকারে দিতে পারেন। অনেক অনেক আছে, আপনি যেভাবে করতে পারেন। তো এটা দেখানোর যে মেন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা যে এখানে ফেজ পেয়েছিলাম, নিউট্রাল পেয়েছিলাম, যে সুইচে ওয়ান ওয়ে সুইচে ফেজ ঢুকে ফেজ বের হয়, নিউট্রাল ঢুকে নিউট্রাল বের হয়। এগুলো আমরা কোথায় থেকে পেলাম, ফেজটা আর নিউট্রালটা কোথা থেকে পেলাম, এটা বোঝানোর জন্য আমি মোটামুটি একটা আর কি মিটারের একটা বুঝ আপনাদের দিলাম। এবং মিটার সম্পর্কে আরও আনুষঙ্গিক এবং ভালোভাবে বোঝাবো পরবর্তী ভিডিওতে।
তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই ফেসগুলা এবং এই নিউট্রালটা কোথা থেকে এসেছে। ধন্যবাদ। এই ভিডিওতে যদি ভালো থাকে আপনারা অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরও আকর্ষণীয় সংযোগ, আকর্ষণীয় কাজ দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।